হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গ্রামীণ জীবন থেকে লাইভে চলে আসলাম। কারা কারা অনলাইনে আছেন লাইভে যুক্ত হয়ে যান। নোটিফিকেশন পাওয়া মাত্র লাইভে যুক্ত হয়ে যান। আমাদের কর্মযোগ্য দেখানোর জন্য আপনাদের সাথে লাইভে চলে আসলাম। কেউ কি নাই? কমেন্ট শো করতেছে না, ভিউ শো করতেছে না। কেউ কি আছেন? দুপুরবেলা লাইভে চলে আসছে কারণ আমাদের অনেক কাজ বাকি, অনেক পেন্ডিং কাজ। আড্ডা ভাই বিনোদন ওয়াচিং, নজরুল ইসলাম ওয়াচিং, আড্ডা ভাই বিনোদন। হ্যাঁ, হ্যালো। আমাদের কর্মযোগ্য দেখেন, আমাদের গরুর জন্য এই হলো ঘাস। এই ঘাসটা লাল হয়ে গেছে, 3 দিন আগের কাটা। ঘাস হলো স্টক করতে হয়, তা না হলে গরুর জন্য খাবার সংকটে পড়ে যায়। আবার সামনে হয়তো বা কালকে পরশু থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমাদের এলাকায়। সেই জন্য আমরা হলো ঘাস আগে থেকেই হলো সব করে ফেলছি। নজরুল ইসলাম শুভ দুপুর, শুভ দুপুর। আড্ডা ভাই বিনোদন। আসলে গরু যারা পালে এরা জানে আসলে গরু পালাটা কি কষ্ট। তার মধ্যে হচ্ছে আমাদের হলো পুরুষ মানুষ নাই, আমরা হলো মেয়ে মানুষরা, মহিলারা হলো আমরা এই গরু লালন পালন করতেছি। এইটার জন্য আমাদের আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো যার জন্য হলো আমরা এখন দুপুর প্রায় 1:30টা বাজে, কিন্তু আমাদের এখনও দুপুরের খাওয়া হয় নাই। আমরা এখনও ঘাস কাটাকাটি করতেছি। এত ব্যস্ততা, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, বোঝানো যায় না। যারা গরু পালে এরাই কেবল জানে এই জিনিসটা। হ্যাঁ, নজরুল ইসলাম, কর্ম করা ভালো। জি ভাইয়া, আড্ডা ভাই বিনোদন আমাকে সাপোর্ট করে নেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ সাপোর্ট করবো। সবাই সবাইকে সাপোর্ট করলে আশা করি সবাইকে ডেভেলপ করতে পারবো আমরা। আমার বোন এদিকে ঘাস কাটতেছে। লাইভটা শেয়ার করে দিবেন ভাইয়া। নজরুল ইসলাম সৌদি আরব থেকে দেখছি, মাশাআল্লাহ। সৌদি আরব থেকে দেখছেন, এটা আমার সৌভাগ্য যে আপনি সৌদি আরব থেকে দেখছেন। জি ভাইয়া, আমার বাসা নারায়ণগঞ্জ। আড্ডা ভাই বিনোদন আমাদের বাসা নারায়ণগঞ্জ। আসলে মহিলা মানুষ হলে অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হয়। যেমন মহিলারা সব কাজ করতে পারে না, চোখে থেকে ঘাস কেটে নিয়ে আসা। এটাই হলো আসল ব্যাপার। আস্তে কাছে দিয়ে আবার হাত কেটে ফেলবি। তো আসলে সবাই চাইলে আপনারা গরু লালন পালন করা যায়, কিন্তু বাসায় একটা গরু পালা যায়, কিন্তু আমাদের 2টা, তো এই জন্য সমস্যা। একটু বেশি প্রেশার হয়ে গেছে আমাদের জন্য, এইটা হলো প্রবলেম। আমাদের বড় গরু টানছি কুরবানির উদ্দেশ্যে, আল্লাহ চাইতো কুরবানি দিব এই জন্য। আর ছোটটা এটার পার্টনার হিসেবে নিয়ে আসছিলাম। তো দেখা যাক, স্টার্ট করলাম আর কি। দেখি যদি ভালো কিছু হয় তাহলে ইনশাল্লাহ অবশ্যই আরও হয়তো 2টা আনবো, তারপরে করবো। আগে এটা দেখি কতটুকু সাফার আর হই, সেইটা নিয়ে চিন্তায় আছি। লাইভটা শেয়ার করে দিবেন। আড্ডা ভাই বিনোদন আমার বাসা রাজশাহীতে। ও, রাজশাহী চাপাই নবাবগঞ্জের ওদিকে। হ্যাঁ,
ধন্যবাদ ভাইয়া যুক্ত হওয়ার জন্য। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে এইটা এইদিকে পাবো আমি জানি না, ভাবি নাই আসলে। হোগলা পাতা, তো পরে দেখলাম যে হোগলা পাতা এটাও গরু খায়, তাই এটাও কেটে আনলাম। আমাদের বাড়িতে আসলে ঘাসের চাষ করছি, তো এইটা হলো বাড়ির ঘাসগুলো অনেকগুলো শেষ হয়ে গেছে, মাঝে মধ্যে চক্কর যাইতে হয় ঘাস কাটার জন্য। অবস্থা এইদিকে পাবো আমি জানি না, ভাবি নাই আসলে। হোগলা পাতা, সবাই নিশ্চয়ই দুপুরের খাবার খেয়ে ঘুম দিতেছে, এরকম প্ল্যানিং। আমরা এখনো জোহরের নামাজও পড়ি নাই, এবং হলো খাওয়া দাওয়া করি নাই। আমাদের এই ঘাস কাটা শেষ হওয়ার পরে হলো আমরা গোসল করব, তারপরে নামাজ পড়ব, তারপরে খাওয়া দাওয়া। মোটামুটি প্রতিদিনই 3টা, 2:30, পৌনে 3টা, 3টা প্রত্যেক দিনই বাজে খাওয়া দাওয়া করতে গেলে। চলতেছে ভাইয়া, স্টিকার কমেন্ট করেন কেউ যদি থেকে থাকেন, একটু কমেন্ট করেন। হ্যাঁ, গ্রুপে শেয়ার করে দিয়েছি, ধন্যবাদ ভাইয়া। অসংখ্য ধন্যবাদ। সবাই সবার পাশে থাকলে আমরাও ইনশাল্লাহ একদিন বড় কিছু হতে পারবো। পারিব না এই কথাটি বলেও না, আর একবার না পারিলে দেখো শতবার। তো আমরা এই চেষ্টাটাই করে যেতে চাই। এখন কোনটা? এটা এটা আর ছোট ছোট করে কাটতে হবে। হ্যাঁ, আমরা সবাই সবার পাশে থাকবো, এটাই হলো আমাদের প্রতিশ্রুতি হওয়া উচিত। একটু ছোট ছোট করতে হবে। ও নজরুল ইসলাম ভাইয়া স্টার দিয়েছিলেন আমাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এটা একটু ছোট করে কাটতে হবে। নজরুল ইসলাম, খুবই সুন্দর লাইভ চলতেছে। জি ভাইয়া ধন্যবাদ। আসলে দুপুরবেলা আপনাদের সৌদি আরবে তো এখন বাজে 10:30। নজরুল ইসলাম ভাইয়া, সৌদি আরবে 10:30 বাজে, তাই না? সৌদি আরবে 10:30 এখন বাজে। এই গরু লালন পালন করা আসলে অনেক টাফ, অনেক। একটা গরু মানে প্রথমে ভাবছিলাম মনে হয় পারবো পারবো, কিন্তু এখন ডিফিকাল্ট হয়ে যাইতেছে। তারপরও ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি। ঘরে বসে থাকলে তো আর হবে না। সবারই আসলে কিছু না কিছু করা উচিত। হ্যাঁ, পারতে তো হবে যেহেতু। হ্যাঁ, 10:40 বাজে।
10:40 বাজে। হুম, আপনি কি করেন ভাইয়া? কোন কোম্পানি, মানে কিসের কোম্পানিতে চাকরি করেন নাকি ব্যবসা করেন? রামকুমার ওয়াচিং, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আরো ছোট। আমরা আসলে দুপুরে এখনো খাবারই খাই নাই, দুপুরে খাবার খাওয়ার মতো সময়ও পাই নাই, তো কি করব আর, কাজ তো করতে হবে। কাজ করতেছি, কাজ করা হইলে তারপর হলো আমাদের খাওয়া দাওয়া। এই হচ্ছে আমাদের অবস্থা। চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। কাজ করে খাওয়া ভালো। রামকুমার ওয়াচিং, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আব্দুল লতিফ, আব্দুল লতিফ যুক্ত হয়ে গেছেন, ধন্যবাদ ভাইয়া। আমরা আমাদের কর্মযোগ্য দেখাচ্ছিলাম, কত পরিশ্রম আমরা করি সেটাই দেখেন। আমরা তো মহিলা মানুষ, আমাদের আসলে বাসায় পুরুষ মানুষ নাই বললে চলে। এই গাছটা গতকালকের কাটা ছিল, এটা স্টকে ছিল আর কি। একদিনের ঘাসটা হলো স্টকে রাখতে হয়। ও আচ্ছা আপু, আমার ডিউটি কফি, কফি শপের ডিউটি। ও, ব্যাপারটা তো খুবই ভালো। আসলে আমার বাবা সৌদি আরবে থাকতেন, নজরুল ইসলাম ভাই, আপনি যদি শুনে থাকেন। আমার আব্বা সৌদি আরবে থাকতেন, তো ওখানে আমার আব্বা হলো মারা গেছে, সৌদি আরবে মারা গেছে। সৌদি আরবের দাম্মামে থাকতেন, তো ওখানে মারা গেছে। তো তারপরে থেকে আমাদের সংসারটা আসলে একটু ডাউনে পড়ে গেছি আমরা, এই আর কি। এই জন্য সৌদি আরব সম্পর্কে আমি অ্যাকচুয়ালি অনেক কিছু জানি। আমার বাবা অনেক বছর ছিল, তো তারপর মারা যাওয়ার পরে আর কি আমরা পুরুষ শূন্য হয়ে গেছি, এই অবস্থা। আমাদেরও 4টি গরু আছে, আমার আম্মু পালে। আমার আব্বু আপনার বাবা আছে এই জন্য মানে পালতে পারে 4টা গরু। আমরা তো আমার তো বাবা নেই, আমার বাবা মারা গেছে, সৌদি আরবে থাকতেন উনি, মারা গেছে। এই জন্য আসলে কাজ জানা থাকলে বা কাজ করার মানসিকতা থাকলে যে কোনো বিপদ আপদে পড়লে উদ্ধার হওয়া যায়, যদি কাজ করার মতো শক্তি থাকে আর কি। মনের জোরটাই হলো আসল জোর, তো সেই জোর নিয়েই চলতেছি। দেখা যাক আল্লাহ কি করে। এই যে এখানে আরো এতগুলো আছে, এই ঘাস কাটা কখন হবে, কখন গোসল করব, কখন নামাজ পড়বো, কখন খাওয়া দাওয়া করবো বলেন। হ্যাঁ, এই অবস্থা। হ্যাঁ ভাইয়া, বাবার জন্য সবসময় দোয়া করে। আর আমার বাবার কবরটাও কিন্তু সৌদি আরবে, দাম্মামে। আমার বাবার কবরটাও সৌদি আরবে, কারণ আমরা লাশ আনতে পারি নাই, আরও অনেক সমস্যা আর কি, লাশ আনতে পারি নাই। লাশের হলো আমার বাবার হলো আপনার ছিল না, আকামা ছিল না। তারপরে পাসপোর্ট আর আকামা হলো সবই কফিলের কাছে জমা ছিল, ফ্রি ভিসার লোক ছিল, তো এই জন্য আর কি। তো যার কারণে হলো পরবর্তীতে লাস্টটাও আমরা আর আনতে পারি নাই, এটা হলো ব্যাপার। মানে কফিল পালাই গেছিল,
কপিল পালাই গেছিল, আর পরে আর লাশ আনতে পারে, সে অনেক বছর আগের কথা, 20 বছর হয়ে গেছে, 2005 সালের ঘটনা। এখন হয়তো অনেকটা অত্যাধুনিক সিস্টেম হয়েছে, অনেক অত্যাধুনিক অনেক কিছু হয়েছে, সরকারেরও অনেক মানে শক্তিশালী একটা ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু আরও 20 বছর আগে অতটা ছিল না, আর আমরা অতটা কিছু বুঝতাম না। তো তারপর আর কি আর লাস্টে আনতে পারি নাই। আমরাও ওই দেশে সৌদি আরবে মামলা করছিলাম, কিন্তু তারপরও হয় নাই। আরও এখানে আরও একটা ব্যাপার আছে, আমাদের আত্মীয় স্বজন যারা ছিল ওনারাই হলো বেশি গাদ্দারি করছে, বেইমানি করছে, তো এটার জন্য আর কি আমরা লাস্টে আনতে পারি না। দোয়া করবেন ভাইয়া। আর এইটা বাকি আছে না, আরও প্রায় আমাদের আধা ঘন্টার কাজ বাকি। সবাই নিশ্চয়ই ঘুমাই দিতেছে, খাওয়া দাওয়া করে ঘুমাই দিতেছে, আমাদের সেই ঘুমানোর সুযোগ নাই। এটা আরও বাকি আছে। তো ঠিক আছে, লাইভটা শেষ করে দিব, আর একটা কাজ বাকি আছে, ওটা আমি করে তারপরে হলো শেষ করব। ভালো থাকবেন, পরবর্তীতে আবার কোনো একটা টপিক নিয়ে হয়তো লাইভে আসবো, জয়েন করি, আর সাথে থাকবেন, সাপোর্ট করবেন আমাদের। আমি আমার বাবা দাম্মা থাকতো। ঠিক আছে।